শনিবার মাঘী পূর্ণিমার উপলক্ষে মালদার সাদুল্লাপুর সহ বিভিন্ন নদীঘাটে গঙ্গা স্নানে ঢল নামল পুণ্যার্থীদের। সকাল থেকে বিকেল পর্যন্ত হাজার হাজার পুণ্যকামী মানুষ নদীবক্ষে ডুব দিলেন পুণ্য অর্জনের আশায়। এই উপলক্ষে সর্বত্রই জমে উঠল মাঘী পূর্ণিমার মেলা। শনিবার ছিল মাঘী পূর্ণিমার পুণ্যতিথি, গঙ্গা স্নানের মাধ্যমে মোক্ষ লাভের দিন। তাই এদিন সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তের পুণ্যার্থীরা ভিড় জমাতে শুরু করেন মালদার সাদুল্লাপুর গঙ্গা ঘাটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় ঢলের চেহারা নেয়। হাজার হাজার ভক্ত পুণ্য অর্জনের বাসনা নিয়ে নদীবক্ষে ডুব দেন, স্নান সেরে পুজো দেন মন্দিরে। নাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে সাদুল্লাপুর মহাশ্মশান চত্বর। যে মেলাটা দীর্ঘদিনে, সেটা হচ্ছে যে পূর্ণিমা তিথি উপলক্ষে হয়ে আসছে, সেটা অনন্তকাল থেকে হয়ে আসছে এবং এবার সেটা মাঘী পূর্ণিমাটা ফাল্গুন মাসে পড়েছে তিথির ফেরে। তো এই মেলায় প্রচুর পরিমাণে দর্শনার্থী বা পুণ্যার্থীরা আসেন, তারা পুণ্য স্নান করেন, তারপর আমাদের বিগ্রহ দর্শন, শিব মন্দির এবং আমাদের রাধা গোবিন্দ মন্দির, শ্মশান দর্শন করেন এবং তারা দান করেন। এবং আমরা সুব্যবস্থার জন্য আমরা যে কমিটি যারা আছি, আমরা ভলেন্টিয়ারদের মাধ্যমে মেলা পরিচালনা করি এবং আমাদের যে পুলিশ প্রশাসন তারাও আমাদের সাহায্য করেন। মাঘী পূর্ণিমা উপলক্ষে এবারও সাদুল্লাপুরে বসে বিশাল এক মেলা। ভক্ত সমাগমে গম গম করতে থাকে মেলা প্রাঙ্গণ, জমে ওঠে কেনাকাটা। বিশেষ করে হাতিপায়া লুচির দোকানগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। মাঘী পূর্ণিমা মেলা হচ্ছে তীর্থের মেলা, একটা আমাদের হিন্দু সমাজের তীর্থের মেলা। এই মেলাটা আমরা দীর্ঘদিন থেকে এই মেলাটা হয়ে থাকে বা হচ্ছে, সেই জন্যই এই মেলাটায় প্রচুর ভিড় হয়। সব জায়গা থেকেই লোক আসে, কোনো বাধা নেই, সব জায়গায়। শুধু মালদাই নয়, মালদা, বিহার, আসাম থেকেও লোক আসে এখানে, সব জায়গা থেকেই আসে। মানিকচকের গঙ্গাঘাটে মাঘী পূর্ণিমার পুণ্য স্নানের পূর্ণ ছবি ধরা পড়ে। মালদা সহ পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খণ্ড থেকেও পুণ্যার্থীরা গঙ্গার ধারে ভিড় জমান। সকলেই পুণ্য স্নান সেরে পুজো পাঠে সামিল হন। বসে বিশাল মেলা। মেলার আনন্দে মেতে ওঠেন আবাল বৃদ্ধ বনিতা। মাঘী পূর্ণিমার মেলাকে কেন্দ্র করে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিল পুলিশ প্রশাসন। আমাদের জাদুঘর নামক এক সংস্থার উদ্যোগে শনিবার মালদায় শুরু হলো 3 দিনব্যাপী ঐতিহাসিক ও দুষ্প্রাপ্য সামগ্রীর প্রদর্শনী। এদিন এই প্রদর্শনীর আয়োজন করা হয় মালদা শহরের অতুল মার্কেটের রোটারি ভবনে। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি অভিষেক চৌধুরী, পার্থপ্রতিম কুণ্ডু সহ অন্যান্যরা। 3 দিনব্যাপী ঐতিহাসিক ও দুষ্প্রাপ্য সামগ্রীর প্রদর্শনীতে বহু পুরনো দিনের জিনিসপত্র তুলে ধরা হয়। তার মধ্যে নজর কাড়ে 1908 সালে ব্যবহৃত গ্রামাফোন কলের গান। এছাড়াও দেশ বিদেশের মুদ্রা, ক্যামেরা, ডাকটিকিট, রেডিও ইত্যাদি সামগ্রীও বেশ নজর কাড়ে, তা বলাই বাহুল্য। এর মেন উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষামূলক, কারণ আজকালকার দিনে ছোটবেলা থেকে আপনি দেখবেন ছোট ছোট বাচ্চারা সবাই ব্যস্ত আছে মোবাইল নিয়ে। কেউ কিন্তু আজকের যে পুরনো জিনিসগুলো ছিল, যেমন আমাদের পুরনো দিনের কয়েন, স্ট্যাম্প, তারপরে ধরেন আমাদের আরও ছোট ছোট জিনিসপত্র আছে, যেমন অনেক কিছু আছে যেগুলো কালেকশন। এবং তার যেটা আমাদের সেক্রেটারি পার্থদা বলেছে কিছুদিন আগে, যে সিডিটা আসলো কি করে, বা আজকালকার দিনের টিভি তার এভলিউশন হলো কি করে, তার আগের পিছনের ইতিহাস কি আছে, সেগুলো জানার জন্য এরকম কিছু প্রোগ্রাম আমরা আয়োজন করে থাকি। এটাই প্রথম বর্ষ আমাদের প্রত্যেকটা সদস্যর সহযোগিতায় এই প্রোগ্রাম আমরা করতে পেরেছি। এবং এখানে আপনারা দেখুন বিভিন্ন রকম জিনিস আছে, যেমন মুঘল যুগের কালেকশন আছে, মুঘল যুগের, তারপরে ব্রিটিশ ইন্ডিয়ার কালেকশন আছে, কয়েন্স, আপনার স্ট্যাম্প, বিভিন্ন রকম স্ট্যাম্প আছে, যেমন কাগজের স্ট্যাম্প থেকে শুরু করে আরো অনেক রকম স্ট্যাম্প আছে। যেমন উনার কালেকশন আছে খাদির স্ট্যাম্প, ঠিক আছে, খাদির কাপড়ের উপর স্ট্যাম্প। তারপরে আপনি ইজিপশিয়ানের মেটাল, ইজিপ্টের কয়েন দেখতে পাবেন। এখানে কিছু কমেমোরেটিভ কয়েন আছে যেগুলো বিভিন্ন সময় বেরোয়, যেমন 550 বছর গুরু নানকের জন্ম শতবর্ষে বের করা হয়েছে। তো এরকম অনেক কিছুর কালেকশন আছে। এবং ছোট ছোট এখানে বিভিন্ন আপনি দেখতে পাবেন অনেক পুরনো দিনের টাইপরাইটার, স্কেল, ক্যালকুলেটর, আগেকার দিনের এগুলো জিনিস, এখনকার দিনের না। কারণ আজকালকার দিনে মোবাইল আসাতে এগুলো সব জিনিস হারিয়ে গেছে, কিন্তু আজকালকার ছেলে জেনারেশনকে, নিউ জেনারেশনকে এই জিনিসগুলোকে দেখতে হবে, তবে তারা জানতে পারবে যে পিছনে
কি কি জিনিস ছিল, তার ফলে আজকের জিনিসগুলোকে আমরা পাচ্ছি। কারণ আজকের জিনিসগুলোকে পেতে গেলে পিছনের দিককে আমাদের তাকাতে হবে, আমাদের পিছনের ইতিহাসকে ভুললে চলবে না।